রেস্টুরেন্ট বলো বা ক্যাফে বলো, আমাদের গঙ্গারামপুরে একটার পর একটা ওপেনিং হয়ে চলেছে। ঠিক তেমনই কয়েক মাস আগে আমাদের গঙ্গারামপুরে উদ্বোধন হয়েছে রুদ্রাণী রেজেন্সি হোটেল অ্যান্ড ব্যাংকোয়েট। কালদিঘি হসপিটাল পার করে কিছুটা যেতেই তোমাদের এই হোটেলটা চোখে পড়ে যাবে। সবার মতো আমারও ইচ্ছে হয়েছিল যে সুযোগ হলে আমি লাইফে একবার হলেও এখানে যাব। এটা একমাত্র মধ্যবিত্তরাই বুঝবে, কারণ আমাদের মতো মধ্যবিত্তদের একবার যেতে পারাটাই অনেক বড় ব্যাপার। বেশি দেরি না করে আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম লিফটে করে ওপরে। আর এদেরকে তো নতুন করে চেনানোর কিছুই নেই, এদেরকে আমার ভিডিওতে তোমরা আগেই দেখেছো। এখানে আসার আমার মেন মোটিভ ছিল, যেটা আমি ফোনে এতদিন দেখেছি, ভেতরটা আমার সামনাসামনি দেখার ভীষণ ইচ্ছে ছিল। আর সত্যি ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, এখানে নানা রকম জিনিস দিয়ে ভেতরটা ডেকোরেট করা। আমরা তো এসেছি দিনের বেলায়, কিন্তু রাত্রিবেলা আসলে আরও ভালো লাগবে। আর দিনের বেলায় এলেও যে খুব খারাপ লাগবে তা নয়, তোমরা জানলা দিয়ে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবে। আমরা যেতে যেতেই আমাদের দিয়ে দিয়েছিল কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক, আর এটাকে তোমরা পাপড়ি চাটও বলতে পারো বা দহি পাপড়িও বলতে পারো। সেখান থেকে আমাদের একটা পাপায়া ফ্লেভারের জুস দেওয়া হয়েছিল, সেটা টেস্ট আমাদের ভালো না লাগায় তাদের বলাতে তারা সেটা চেঞ্জ করে দিয়েছিল। এখানকার রুফটপে এলে তোমরা দেখতে পাবে কি সুন্দর টেবিলের নিচ দিয়ে জল বেরোচ্ছিল, সাথে ফোয়ারাও রয়েছে। এগুলো না রাত্রিবেলা দেখতে বেশি ভালো লাগে। ফটো ভিডিও নিতে নিতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা ভিতরে চলে এসেছিলাম। আর এসে দেখি সবার পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমার আর একজনের জন্য রাখা ছিল। আর আমি সব সময় মনে করি যে ফ্রিতে পাওয়া জিনিস সবসময় খেতে ভালোই হয়, অত জাজ করলে হয় না। আমার মতো তোমাদের কার কার একমত অবশ্যই কমেন্টে জানাও। এই টুকটাক জিনিস খেয়ে মন পেট কোনোটাই ভরে না, তাই মেনুটা একবার দেখতে শুরু করলাম। এই এত লম্বা ভ্যারাইটি, কোনটা ছেড়ে কোনটা অর্ডার করব বুঝতেই পারছিলাম না। অনেকক্ষণ ধরে মেনু দেখার পরে তারপরে ঠিক করা হলো যে ফার্স্টে কিছু স্টার্টার আইটেম নেওয়া যাক। স্টার্টারে ছিল ল্যাসুনি চিকেন টিক্কা আর বাঞ্জারা চিকেন কাবাব। এই দুটো স্টার্টারের মধ্যে ল্যাসুনি চিকেন টিক্কাটা আমার বেশি ভালো লেগেছে, কারণ সেটা থেকে একটা স্মোকি ফ্লেভার বেরোচ্ছিল। তারপরে মেন কোর্সের জন্য অর্ডার করা হয়েছিল মিনি তন্দুরি বাস্কেট। এর মধ্যে অনেকগুলো নান ছিল, নান, কুলচা, আরও অনেক কিছুই ছিল, যেগুলো আমরা শেষ করতে পারিনি, লাস্টে প্যাক করে নিয়ে আসতে হয়েছে বাড়িতে। আর তার সাথে ছিল মাটন রোগান জোশ আর মাটন লাহুরি। ভীষণ স্পাইসি ছিল খেতে, খুব ভালো লেগেছে, এমনি টেস্টফুল। আমার তো বেশ ভালোই লেগেছে, আর আশা করি আমার সাথে যা যা ছিল তাদের সবারই খুব ভালো লেগেছে। আর এত ঝাল খাওয়ার পরে একটু কিছু তো মিষ্টিমুখ করতেই হতো, তাই ডেজার্টে নিয়েছিলাম গুলাব জামুন আইসক্রিম। সেটাও বেশ ভালোই ছিল খেতে, আমারও খুব ভালো লেগেছে, কিন্তু আমি গোটাটা খেতে পারিনি। তোমরাও চাইলে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে আসতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।